নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই অপেক্ষায় রয়েছেন এখন কোন তারিখের? ৪ঠা মে তারিখের। তো এটা তো বলার নেই, ৪ঠা মের জন্য সকলেই অপেক্ষা করছে। যত না মানুষ বিশ্বকাপের রেজাল্টের জন্য অপেক্ষা করে না থাকেন, তার থেকেও বেশি এই ৪ঠা মের জন্য অপেক্ষা। তো অবশ্যই ৪ঠা মের জন্য এখন নানা ধরনের, আপনারা চারিদিকে তাকালেই, চোখ পড়লেই নানা ধরনের এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে কি হতে চলেছে ৪ঠা মে, সেই বিষয়ে আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, ইনফরমেটিভ হতে চলেছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন এবং শেয়ারও করে দেবেন শেষ পর্যন্ত। তো বাংলায় যে এবারে ভোট পড়েছে, এটা কিন্তু সর্বকালের রেকর্ড। মানে ইন্ডিয়াতে দ্বিতীয় সবথেকে বেশি আর কি ভোট পড়েছে এই বাংলার ভোটে, যেটা কিন্তু খুবই রেকর্ড একটা ভোট এবং বেশ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। দেখুন, কিছু কিছু বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, সেগুলি হিংসার ঘটনা, কিছু কিছু ছোটোখাটো ঘটেছে, সেগুলি বাদ দিলে প্রায় শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট হয়েছে। এবং প্রথম দফার ভোটের পরে কিন্তু নানা ধরনের মানুষ বলছিল যে আমরা জিতছে এরকম হচ্ছিল। তবে দ্বিতীয় দফা ভোট হওয়ার পর কিন্তু এবার বুথ ফেরত সমীক্ষাগুলি কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়ে উঠেছে। তো আমরা কিন্তু তার আগে কয়েকটা বুথ ফেরত সমীক্ষার সম্পর্কে আমরা কথা বলে নেব। তো চলুন আমরা জেনে নিই। দেখুন, সর্বপ্রথম আমি তবে কথা বলবো, নির্বাচনের ফলাফলের পর কিন্তু অনেক সময় দেখা যায় যে নির্বাচনের এই যে বুথ ফেরত সমীক্ষা, এক্সিট পোল, সেগুলি কিন্তু মিলে যায়। আবার কিছু কিছু সময় দেখা যায় সম্পূর্ণ উল্টো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি বিশ্বাস করা চলে না একটি এক্সিট পোলের উপরে। আপনি হয়তো কিছুটা খুশি পেতে পারেন, মনকে কিছুটা সান্ত্বনা দিতে পারেন এই এক্সিট পোলের মাধ্যমে রেজাল্টের আগে। তো যেহেতু আমরা রেজাল্ট না বেরোলে পুরোপুরি কনফার্ম হয়ে তো কিছু জানতে পারি না, তবে অবশ্যই এক্সিট পোলগুলি অনেক সময় মিলেও যায়। তো দেখুন, সর্বপ্রথম আমরা আলোচনা করব কিন্তু বাংলায় বিধানসভা আসন সংখ্যা টোটাল 294টি এবং 148টি আসন চাই একটি সরকারকে গঠন করার জন্য। তবে পশ্চিমবঙ্গে যতগুলি রাজনৈতিক দল থাকুক না কেন, এখানে মূল প্রতিযোগিতা বিজেপি এবং তৃণমূলের মধ্যে। তো দেখার বিষয় এটি, এই দুজনের মধ্যে আসলে কে জেতে। তো আমরা কিন্তু প্রথমেই যে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের ব্যাপারে কথা বলবো, সেটি হচ্ছে পিপলস ইনসাইট। ইনাদের সমীক্ষা অনুযায়ী তৃণমূল 138 থেকে 150টি আসন জিততে পারে। এছাড়াও বিজেপি পেতে পারে 144 থেকে 154টি আসন। এছাড়াও রয়েছে PMARQ, ইনাদের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে 177 থেকে 187টি আসন এবং বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন। এছাড়াও রয়েছে পিপলস পালস, ইনাদের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে 177 থেকে 187টি আসন এবং বিজেপি পেতে পারে কত, 95 থেকে 110টি আসন। এছাড়াও কংগ্রেস পেতে পারে 1 থেকে 3টি আসন। এছাড়াও রয়েছে চাণক্য স্ট্র্যাটেজি, এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন এবং বিজেপি পেতে পারে কিন্তু 150 থেকে 160টি আসন এবং কংগ্রেস বামেরা কিন্তু খাতা খুলতেই পারবেন না, ইনাদের সমীক্ষা অনুযায়ী কিন্তু এটা জানানো হয়েছে। এছাড়াও অন্যান্যরা পেতে পারে 6 থেকে 10টি আসন। এইবার আমরা জানবো ম্যাট্রিজের সমীক্ষা কি। ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে 125 থেকে 140টি আসন এবং বিজেপি পেতে পারে 145 থেকে 161টি আসন। এছাড়াও কংগ্রেস এবং বামেদের জায়গায় কিন্তু ফাঁকা রাখা হয়েছে, অর্থাৎ শূন্য রাখা হয়েছে এবং অন্যান্যরা পেতে পারে 6 থেকে 10টি আসন। এছাড়াও আরও বেশ কিছু পোলস রয়েছে, অনেক পোলস রয়েছে, সব সম্পর্কে তো আলোচনা করা সম্ভব নয়। যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি সম্পর্কে আমরা কিন্তু জেনে নেব। যেমন রয়েছে প্রজা পোলস, ইনাদের কিন্তু সমীক্ষা অনুযায়ী বিজেপি জিততে পারে। তারপর রয়েছে পোল ডায়েরি, ইনাদের সমীক্ষা অনুযায়ী কিন্তু বিজেপি জিততে পারে। এছাড়াও রয়েছে JVC, ইনাদের সমীক্ষাও বলছে বিজেপি জিততে পারে। তো দেখুন, আমি এতক্ষণ পর্যন্ত যতগুলি পোলসের ব্যাপারে আলোচনা করলাম, আপনারা যদি একটু ভালো করে শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন এগুলির মধ্যে কিন্তু 90% পোলস বলছে যে বিজেপি ক্ষমতায় আসতে পারে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে। তো দেখার বিষয় এটি 4ঠা মে কী হয়। অবশ্যই এই পোলসের ব্যাপারে কিন্তু তৃণমূল মোটেও গুরুত্ব দিচ্ছে না। তারা বলছে আমরা আবার ক্ষমতায় ফিরছি, অর্থাৎ তৃণমূল আবার জিতছে, বিজেপি হেরে যাবে, কিন্তু বিরোধী থাকবে। তো দেখার বিষয় এটি, তারা মানুক বা নাই মানুক, কেউ তো আর বলবে না যে আমরা হারছি, আমরা মেনে নিচ্ছি, পোলসগুলিকে আমরা আপন ভেবে নিলাম, এমনটা তো ভোরবেলা স্বপ্ন দেখা হয়ে যাবে, আপনারা বুঝতেই পারছেন। এছাড়া অন্যদিকে বলছে বিজেপির রাজ্য সভাপতি
অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন প্রথম দফার পরেই কিন্তু সমস্ত কিছু খেলা পাল্টে গিয়েছে বাংলার, এবং বিজেপি কিন্তু ক্ষমতায় আসছে শুধুমাত্র চৌঠা মের অপেক্ষায়। এবার দেখার বিষয় এটি, কেউ তো হারবে না। এবার ফলাফলে কি হতে চলেছে, রেজাল্টের আগে তো কেউ হারবে না, সবাই চাইবে আমরাই জিতি। এবার আপনারা বলতে পারেন, আপনি তো অনেক পোলের কথা বললেন, আপনার পোল কোথায়? আপনার এক্সিট পোল, কিছু রিপোর্ট, কোনো কিছু তো অবশ্যই থাকবে। তো সেই ব্যাপারে এবার আমি বলি। দেখুন, আমাদের চ্যানেলেও কিন্তু একটা ছোটোখাটো পোল চালানো হয়েছিল, এবং সেই পোলে কিন্তু টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু অনেক কম ভোট পেয়েছে, এবং সেখানে কিন্তু সর্বোচ্চভাবে জিতে আছে কিন্তু বিজেপি। এবং বিজেপি যেভাবে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, আমরা যেহেতু অ্যাক্টিভ থাকি, আমি যদি নিজের কথা বলি, তো আমি কিন্তু সব থেকে বেশি চোখে দেখতে পাচ্ছি এখন বিজেপিকেই, যেদিকেই তাকাই বিজেপিই দেখতে পাচ্ছি। তো দেখুন, এইবারের যে ভোটটি হচ্ছে, এই ভোটে কিন্তু পুরোপুরিভাবে বলে ফেলা যে কোন পার্টি জিতবে এটা কিন্তু অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, বিজেপি যেইভাবে সক্রিয় রয়েছে এবং যেইভাবে তাকে বিভিন্ন পোলে উইনার হতে দেখা যাচ্ছে, এমনকি আমাদের চ্যানেলেও যদি এই রকম বাস্তবেই হয়ে যায়, তাহলে তো আর বলার নেই বিজেপিই জিতছে। কিন্তু যদি বাস্তবে অর্থাৎ গ্রাউন্ড লেভেলে যদি টিএমসি ভালো খেলা খেলে দেয়, তাহলে কিন্তু বলার নেই টিএমসিও জিতে যেতে পারে। তবে হ্যাঁ, যেভাবে হাওয়া দেখতে পাচ্ছি, তবে বিজেপি যে হেরে যাবে এমনটা নয়, জিতে যেতে পারে। তো গত 15 বছরে শাসক দল যেভাবে উন্নতি করেছে চাকরির ব্যাপারে বা শিল্পের ব্যাপারে, সেগুলিকে যদি আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখেন, তাহলে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে কিন্তু আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যেটা কিন্তু অবশ্যই চোখেও পড়ছে। তবে যদি এটা 50% বাস্তবেও কাজ করে যায়, তাহলে কিন্তু বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে। তবে অবশ্যই এটা সম্পূর্ণ ভুলও হতে পারে, এবং বাকিটা তো দেখা যাবে চৌঠা মে। তো অবশ্যই সকলেই চৌঠা মের অপেক্ষায় আছেন, এবং পরবর্তী আপডেট আমি অবশ্যই খুব শীঘ্রই নিয়ে আসবো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত জুড়ে থাকার জন্য, এবং ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।